এই গরম থেকে বাঁচার জন্য আমরা কি করে থাকি, সাধারণত রুমে ঢুকে এসি সুইচটা হাতে নিয়েই অন করে দিই। এর ফলে বিদ্যুতের বিলের পরিমাণ অনেক বেশি হয়। আমরা যদি কিছু পদ্ধতির টিপস মেনে চলি তাহলে পরের মাসেই লক্ষ্য করবেন তুলনামূলকভাবে বিদ্যুতের বিলটা আপনার কমে আসছে। চলুন জেনে নেওয়া যাক এই নিয়মগুলি বা টিপসগুলি কী কী। প্রথমে যখন আমরা এসি কেনার কথা ভাববো, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ঘরটির আয়তন কত, ছোট বা কত বড়। কারণ ঘরের আয়তন ওপর ভিত্তি করেই এসি কত টনের হওয়া উচিত সেটা নির্ধারিত হয়। ধরুন যদি একটা বড় ঘরে কম টনের এসি লাগাই, তাহলে ওই ঘরটা ঠান্ডা করার জন্য এসির কম্প্রেসারের উপর চাপ পড়বে এবং এসির কম্প্রেসারটা যত বেশি চলবে তত বেশি বিদ্যুতের বিল আসবে। আপনি যখন এসির রিমোট অন করবেন, এসির রিমোটটা এই যে অন অফের জন্য, এটা যখন আপনি অন করলেন, অন করার পর সঙ্গে সঙ্গে জানালা দরজা সব কিছু 5 মিনিট জাস্ট দেখুন, আমি এইভাবে খুলে রেখেছি। আপনি সমস্ত জানালা দরজাগুলো পুরো খুলে দেবেন। এই গ্যাসটা একটা এসি থেকে একটা বাজে গ্যাস বেরোয়, যেটা আমাদের শরীরের জন্য খুব খারাপ। এই গ্যাসটা বাইরে বেরিয়ে যাওয়ার পর আপনি তারপর জানলা দরজাগুলো সব বন্ধ করবেন। 5 মিনিট এসি চালিয়ে অবশ্যই আপনি সমস্ত জানলা দরজা খুলে রাখবেন। তাতে কিন্তু আপনার শরীরের পক্ষে ভালো। আর এই গ্যাসটা শরীরে গেলে আপনার ক্যান্সারের মূল কারণ হতে পারে। এসি যখন বাড়িতে ইনস্টল করবেন, আপনি একটা দিক খেয়াল করবেন, আপনার এসির ইউনিট, যে ইউনিটটা আপনার বাইরের দিকে থাকে, সেই ইউনিটটা অবশ্যই যেন রোদ্দুরের তাপটা কম লাগে। কারণ রোদ্দুরের তাপে ইউনিটটি গরম হয়ে থাকবে, তার ফলে কম্পোজারটি যখন ঘরকে ঠান্ডা করবে সেক্ষেত্রে বিদ্যুতের খরচা অনেক অনেক বেশি আসবে। যদি কোনো অপশান না থাকে তাহলে কি করবেন, দেখুন এই ধরনের সেট করে দিতে পারেন। আর চেষ্টা করবেন এই সেটটা যেন আপনার বেশি গেজের হয়, বেশ মোটা হয়, তাতে সূর্যের আলোটা ভিতরে প্রবেশ করতে পারবে না আর আপনার এই ইউনিটটি গরমও হবে না। অনেকেই আমরা এসিটাকে অন করে কিছুক্ষণ পর ঘর ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দিই, আবার গরম লাগলে চালিয়ে দিই। এই ভুলটা করবেন না। যে মুহূর্তে আবার অন করলেন সেই মুহূর্তেই অনেকটা বিদ্যুৎ সংগ্রহ করে নেয় একসাথে। এর ফলে ঘন ঘন চালু বন্ধ করতে থাকলে বিদ্যুতের বিল অনেক বেশি আসে। আপনি যেটা করবেন সেটা হলো রাতে শুতে যাওয়ার সময় নির্দিষ্ট একটা টেম্পারেচার রেখে আপনি স্লিপ মোড অন করে দিন। অনেকের রিমোটে এটা দেখবেন গুড স্লিপ বা স্লিপ মোড যে অপশনটা থাকবে সেটাকে অন করে দিলে হবে কি, আপনার টেম্পারেচারটা 1 করে বাড়তে থাকবে। ধরুন আপনি 20 টেম্পারেচার দিয়ে শুলেন রাতে, আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন দেখবেন এটা 25-এ চলে গেছে। তো এইটার সুবিধার জন্য আপনার বিদ্যুতের বিলটা কিন্তু অনেক কম আসে। রুম অনুযায়ী টেম্পারেচার কত রাখলে ভালো হয় সেটা কি আপনারা জানেন? আর জানলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি না জানা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের শেয়ার করব। মাসে অন্তত একবার এসিটাকে নিজে থেকে পরিষ্কার করবেন। আর যদি আপনি না জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যতটুকু জানি ততটুকু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরিষ্কার করার জন্য এসির ওপরের যে ঢাকনাটা থাকে দেখুন, এই ঢাকনাটা খুলতে হয়। আর এই ঢাকনাটা খোলার পরেই হচ্ছে ফিল্টার। এই ফিল্টারটা আপনি যদি প্রত্যেক মাসে না পরিষ্কার করেন তাহলে এই ফিল্টারের ওপর ভীষণ নোংরার একটা পর্দা জমা হয়। আর এটার ফলে আপনার ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। তাতে হয় কি, আপনার যে কম্প্রেসারটা চালু করবেন তখন ঠান্ডার পরিবর্তে গরম হাওয়া প্রবেশ করবে আপনার ঘরে। তাতে ঠান্ডা করতে অনেক বেশি পাখাটা ঘুরবে আর বিদ্যুতের বিলটা আপনার অনেক বেশি আসবে। অনেককেই দেখেছি এসি অন করার পর ফ্যানটা অফ করে দেয়। আপনি কিন্তু সেই ভুলটা করবেন না। আপনার যে এসির হাওয়াটা বাইরের দিকে আসছে, সেই এসির হাওয়াটা চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য আপনার ফ্যানকে অন করতে হবে। কিন্তু এই ফ্যানের পাওয়ারটাও ব্যাপার আছে। আপনি যখন পাখাটা অন করবেন, এখন এসিটা আমার চলছে, তো এসিটা যখন চলছে আপনি যখন পাওয়ারটা অন করবেন, এই পাওয়ারটাকে জাস্ট একদম ফ্যানটা চালানোর কারণটাই হলো ঘরের ঠান্ডা হাওয়াটা সার্কুলার মোশনে চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ঘরটা সমস্ত দিক দিয়ে ঠান্ডা থাকবে।
তখন এসির কম্পোজারের উপরেও চাপটা কম পড়ে, তাতে বিদ্যুতের বিলটা কম আসে। আপনাদের একটা কথা বলি, এটা নিজের মতামত। একটা বাড়িতে এখন প্রত্যেকটা ঘরেই এসি লাগানো আছে। ছুটির দিনে একটা কাজ করতে পারেন, কোনো একটা ঘরে সব ঘরের এসি না চালিয়ে কোনো একটা ঘরের এসি চালিয়ে একসাথে গল্প, একটু চা খাওয়া আপনারা করতেই পারেন। সো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করবেন। আর আমি যেহেতু নতুন, আপনাদের কাছে প্লিজ অনুরোধ রইল, একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আর যদি এটা আপনি আগেই করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।